আজকে ডিম আলু টমেটো পটল দিয়ে একটা ডিমের তরকারি করছি। যেহেতু আমার ডিম অমলেট ভালো লাগে, তাই জন্য আমার ডিমটা অমলেট করে নিয়েছি। তা ডিম অমলেট করলে যেটায় তোমরা এই যে মশলাটা দিচ্ছ ডিমের তরকারিতে, সেই মশলাটা থেকে একটুখানি মশলা ডিম ভাজার মধ্যে দিতে হবে। এটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে ডিমের অমলেটটা বানাবে। কিন্তু ডিমের যে ওই মশলাটা ডিমের তরকারিতে দেওয়া হয়, সেই মশলাটা যদি ডিম ভাজার মধ্যে দাও তাহলে কিন্তু ডিম অমলেটটা টেস্ট হবে। যাকে আছে ডিম আলু টমেটো আর পটল দিয়ে একটা ডালনা রান্না করছি। মশলার মধ্যে আমি দিয়েছি এক টুকরো আদা, একটা পেঁয়াজ আর 4 পিস গুনে গুনে, নয় 3টে নয় 4টে, 4 পিস গুনে গুনে রসুন। তাতে কী হয়, ডিমের তরকারিটা খুব ভালো হয়, টেস্টি হয়। আর ডিমের তরকারিটা করার জন্য আমি আজকে সর্ষের তেল ইউজ করিনি। আর তার কারণ হচ্ছে ডিমের তরকারিটা সর্ষের তেলের থেকে বেশি এই সাদা তেলে ভালো হয়। যে কোনো সাদা তেল নিতে পারো, সেটা রাইসব্র্যান অয়েলও হতে পারে বা সানফ্লাওয়ার অয়েল হতে পারে। আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েই রান্না করি। এটা ডিম লবণ দিয়ে কষিয়ে নিলাম। এবার ভালো করে কষানো হয়ে গেছে, একদম গন্ধ ছেড়ে দিয়েছে। আর তেল দেখো, তেল মোটামুটি ছেড়ে দিয়েছে, এই যে তেলটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আর ডিমের আলু আর যখন পটল কষাবে তখনই ডিমটা দিয়ে দেবে। এটা আমি অবশ্য সবাই জানে এই রান্নাটা, আমি তবুও নতুন গৃহিণীদের জন্যে এইটা আমি রেসিপিটা দেখাচ্ছি না, কারণ নতুন গৃহিণীরা অনেক সময় দেখতে চায় যে রেসিপিগুলো, তাই জন্যে আমি নতুন গৃহিণীদের জন্যে এই রান্নাটা ডিম কষাটা করে দেখাচ্ছি। এর মধ্যে অল্প একটুখানি গরম জল দেব, জলটা গরম করে দেবে, তাহলে টেস্টটা নষ্ট হবে না। যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, কারণ একটা সাবস্ক্রাইব করলে বা লাইক করলে আমাদের ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়। অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ। লাকডি অনামিকা তরফ থেকে আপনাকে যে ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ।